সকাল সকাল দেখি মাছ কি পাইছে। এই তো বরেলি মাছের পোনা। গ্রামের ছোটখাটো বাজার এটা আমাদের বাড়ির পাশেই। আর এখানকার বাজার এইরকমই থাকে। গ্রামগঞ্জের বাজার একটু জরাজীর্ণই থাকে, কিন্তু এই বাজারের ফিলিংস একটু আলাদা। আমাদের বাড়ির পাশে 6টা রাস্তা আছে। এই যে একটা আপনার দেখাই, এই যে একটা, কয়টা গেল? 2টা। এই যে বাজারের ভিতর দিয়ে একটা গেল, 3টা। এই যে একটা নদীর ধারের দিকে গেল, 4টা। তাই না? এই যে আপনাদের এই যে একটা 5টা, আমাদের মসজিদের দিকে গেল একটা 5টা। আর এই যে একটা আমাদের বাড়ির উপর দিকে একটা গেল 6টা। ছাগলের তেল চর্বি গুড্ডা মুড্ডা এগুলা অনেকদিন পর নিয়ে আসা হয়েছে বাড়িতে। অনেকদিন পর বলতে বাড়িতে নিয়েই আসে না, আজকে মনে হয় প্রথম নিয়ে আসছে। একবার নিয়ে আসছিল তো ওই সময় এগুলো নষ্ট হয়ে গেছিল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চাউল দিয়ে দিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও সেই কুয়াশা ভেজা সকালে চলে আসছি। সকাল সকাল এত সুন্দর কুয়াশা পড়ছে, দেখে ভালো লাগতেছে। আর আজকে অনেক সকালে উঠে গেছি ঘুম থেকে, আলহামদুলিল্লাহ। সূর্যি মামা উকি দিতেছে এদিকে, আর এইদিকে কুয়াশা। কি পরিমাণে কুয়াশা পড়ছে দেখলেই বোঝা যায়। আর সকালবেলা এই কুয়াশা ভরা দৃশ্য দেখে খুবই ভালো লাগতেছে। আর একদিকে সূর্যি মামা ও কিছু কি করতেছে, হিন্দু বাড়িতে উলুধ্বনি দিচ্ছে। গ্রাম বাংলার সকাল কত সুন্দর, তাই না? চাদর মুড়ি দিয়ে মানুষ লোকজন আসতেছে। হ্যাঁ হ্যাঁ মামা, ভালো আছেন? হ্যাঁ, আমরা গ্রামের মানুষ এই 7 সকাল বলি, মানে সকালবেলাকে 7টা সকাল বলি। কেন বলি? 7 রকমের সকাল হয়ে থাকে, এটা আগের মানুষ বলতো। হ্যাঁ, যে 7 সকালে ঘুম থেকে উঠলাম, এইরকম আর কি। কি সুন্দর না? কুয়াশা ভেজা গ্রাম, প্রাকৃতিক পরিবেশ, চারদিকে শুধু কুয়াশার কুয়াশা। এটা মিস করব কিছুদিন পর, না আমরা এটাকে অনেকটা মিস করবো এই কুয়াশাটাকে। যদিও এটা ঠান্ডা অনেকটা, কিন্তু তারপর আমরা মিস করব। এই যে উকি ঝুঁকি করে সূর্যি মামা, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। মন জুড়ানো, হৃদয় জুড়ানো গ্রাম। একবার বলি গ্রাম ছেড়ে দেই, শহরের দিকে চলে যাই, শহরে গিয়ে বসবাস করি, ছোট ছোট মোটো একটা চাকরি করব, এই তো লাইফ। কিন্তু এখন দেখি না, গ্রামের যে একটা রূপ আছে, গ্রামের যে একটা বৈশিষ্ট্য আছে, সেইটা কিন্তু ভোলার মতো না। এই যে সকালবেলা এইরকম একটা সুন্দর পরিবেশে হাঁটা চলা, এই পরিবেশ কি শহরে পাবো? জীবনও পাবো না। নির্মল একটা বাতাস, একটা ওয়েদার। তো একবার যদি বলি শহরে যাব, তো 15 বারই বলি সেই গ্রামেই থাকবো, কারণ গ্রাম খুব ভালো লাগে। তো মনে হয় আর শহরে আমার থাকা হবে না, গ্রামই আমার সম্বল, এটাই হবে আমার কম্বল। এগুলো হচ্ছে মুসলিম বাড়ি, আর আমার পিছনে যে উলুধ্বনি দিচ্ছে সেগুলো হচ্ছে হিন্দু বাড়ি। হিন্দু মুসলিম এখানে অনেকটা কোনো ভেদাভেদ নাই বললেই চলে। শুধু পার্থক্য আমরা নামাজ পড়ি, ওরা পূজা করে, এখানেই পার্থক্য, তাছাড়া কোনো ভেদাভেদ দেখি না। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে কুয়াশা, কুয়াশার ফাঁকে ফাঁকে একটা করে বাড়ি, কত সুন্দর।
সারা রাত এখানে কাপড়টা ছিল, কিন্তু কোনো চোর এটাকে নিয়ে যাওয়ার সাহস করে নাই। এই তো গ্রাম, আমাদের গ্রাম এত সুন্দর, কোনো চোর নাই। একটা কাপড় আপনি বাহিরে শুকাতে দেবেন, কেউ নেবে না। এটা খুব ভালো লাগলো দেখে অবশ্য ব্যাপারটা। আপনাদের যেমন ভালো লাগবে না, এটাই সত্যি কথা। আমাদের গ্রাম এত সুন্দর। সকালবেলা দোকানদার দোকান খুলে নিয়ে বসে আছে। গ্রামের ব্যবসা বাণিজ্য হলো সকালে আর সন্ধ্যার পরে, মানে বিকেল টাইমে একটু কাজ কাম শেষ হবে তখন। সন্ধ্যার পরে একটু মানুষজন আড্ডা দেবে রাত 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত। বড়দের 8টা পর্যন্ত ব্যবসা হবে। কুয়াশায় সূর্য মামা আবার ঢেকে গেল, এত কুয়াশা পড়ছে। সত্যি কথা বলতে কি, অনেকে বলে না সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আগে এটা বুঝতাম না যে সোনার বাংলাদেশ কিভাবে হইল। এখন বিভিন্ন রাষ্ট্রের খবর দেখি, বিভিন্ন জায়গার পরিবেশ সম্বন্ধে জানি, বিভিন্ন রাষ্ট্রের আর কি। তো সেখান থেকে দেখি যে আসলে আমাদের 6 ঋতুর দেশ। অনেক রাষ্ট্রে আছে 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু, কিন্তু আমাদের দেশে হলো 6 ঋতু। এত সুন্দর একটা দেশ আমাদের। 2 মাস পর পর ঋতু পরিবর্তন, 2 মাস পর পর ঋতু পরিবর্তন। অথচ আমরা মানুষগুলো কীরকম জানি না। আসলেই সোনার দেশ। আমরা যদি মানুষগুলো ভালো হই, তাহলে আমার দেশটা সোনার দেশই হবে। আসলেই আমাদের দেখেন কত রকমের সবজি ফলে, কিন্তু অন্যান্য রাষ্ট্রে এইরকম না। অন্যান্য রাষ্ট্রে এত সুন্দর সবজি ফলে না, অন্যান্য রাষ্ট্রে এত সুন্দর ওয়েদার নাই। আমাদের এই যে কুয়াশা দেখতেছি না, এমন হতে পারে কালকেই কুয়াশা শেষ, আবার রোদ উঠে যাবে। তাহলে কি দেখেন কত পরিবর্তন। আর অন্যান্য রাষ্ট্রে দেখবেন সারাদিন কুয়াশা পড়ে থাকে। কুয়াশা তো দূরের কথা, মাইনাসে চলে যায় এবং ওরা বের হতে পারে না, -ডিগ্রি চলে। যেটা বলছিলাম, এত সুন্দর দেশ, এত সুন্দর প্রকৃতি, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কার যেতে ইচ্ছে করে বলেন শহরের দিকে। এই যে গ্রামের বাড়ি, গ্রামের ঘর, কত সুন্দর। কি সুন্দর কোলাহল। কিরে, আগুন আছে? নাই? এই আমি তো মনে হচ্ছে আগুন জ্বালাচ্ছি তোরা। ঠান্ডা লাগে না? তাই রক্তের গরম একটা আছে তো। হ্যাঁ, ছোট মানুষের তো ঠান্ডা নেই। কুয়াশা কেমন মনে? ঠান্ডা কেবা আছে না? হ্যাঁ, তুমি এই শীতের মধ্যে কোন ডিউটি দিবার গেছো? শীতের মধ্যে দেখো না, শীতের মধ্যে ডিউটি দিতেছো তুমি?
সকাল সকাল দেখি মাছ কি পাইছে। এই তো বরেলি মাছের পোনা, এগুলা হচ্ছে বরেলি মাছ, ছোট ছোট মাছ, একদম তাজা। দেখেন লড়তেছে। মাছ আছে বাড়িতে, নিব না। আমগো এই জায়গায় আর কিছু পাওয়া যায় কারণ না, দেখি বরেলি পোনাটা পাওয়া যায়, এইটা পাওয়া যায় প্রতিদিন। গ্রামের ছোটখাটো বাজার এটা আমাদের বাড়ির পাশেই। আর এখানকার বাজার এইরকমই থাকে। গ্রামগঞ্জের বাজার একটু জরাজীর্ণই থাকে, কিন্তু এই বাজারের ফিলিংস একটু আলাদা। কত সুন্দর সকাল সকাল। তবে আমাদের এখানে বর্ষাকালে বড় বড় মাছ পাওয়া যায়, শীতকালে এরকম পোনা মাছগুলি বেশি পাওয়া যায়। এই হলো অবস্থা। লাইট জ্বলতেইছে এত সকাল। এটা ৬টা রাস্তার মোড়, এটাকে বলি আমরা ৬ মাথা বাজার। মানে আমাদের বাড়ির পাশে ৬টা রাস্তা আছে। এই যে একটা আপনার দেখাই, এই যে একটা, কয়টা গেল? 2টা। এই যে বাজারের ভিতর দিয়ে একটা গেল, 3টা। এই যে একটা নদীর ধারের দিকে গেল, 4টা, তাই না? এই যে আপনাদের এই যে একটা 5টা, আমাদের মসজিদের দিকে গেল একটা 5টা, আর এই যে একটা আমাদের বাড়ির উপর দিকে একটা গেল 6টা। তবে এখানে এসে যদি কেউ বলেন, আমার নাম বলেন, আমার বাড়ি দেখা দেবে। এখান থেকে 300 মিটার দূরে আমার বাড়ি। ওই মহিলাটাকে দেখা যাইতেছে, ও এটা মহিলা না, মাজেদা, আমাদের মরিয়ম স্কুলে যাইতেছে। এই মরিয়মের ও সুন্দর তো, খুব সকালে উঠে স্কুলে যায় মরিয়ম। দেখেন কত সুন্দর। মামা স্কুলে যাও, একটা বিস্কিট নিয়ে যাও। তোমার নানক কো একটা বিস্কিট দিব, নাও নাও, একটা বিস্কিট নিয়ে যাও। এত সকালে স্কুলে যাইতেছ। যাও। লুডুস নিছো? হ্যাঁ, স্কুলে যাবো। 7 সকালে স্কুল। হ্যাঁ, ব্যাগটা বড় হয়ে গেছে না? হ্যাঁ, এই যে এখানে বড়ই গাছ, বড়ি পাকছে। আর হচ্ছে পাখি, বুলবুলি, টিয়া, ময়না, এগুলা পাখি এসে ডাকাডাকি করে। কত সুন্দর, টেও 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 টেও, কিসমিস কিসমিস এইরকম করে। এই যে বড়ই গাছে বড়ই ধরছে তো, এই জন্য বলি কি, যে যেখানেই থাকে ফলের গাছ লাগান, ফুলের গাছ লাগান, তাহলে পাখির অভাব হবে না। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পাখি, প্রজাপতি, এগুলা কত সুন্দর, তাই না? ফলের গাছ লাগাতে হবে এই কারণেই। পাখি বসবে, কিচিরমিচির করে ডাকবে, শুনতেও ভালো লাগে। আর সকাল হলেই ওরা ডেকে দেয় মানুষকে। তুমি সকাল সকাল কি করো? মশলা বাটো? এত সকালে কি রান্না করবে? খিচুড়ি? ওরে চালা, কি দিয়ে হবো? এলে যে খিচুড়ি, তাহলে তো সেই মজা হবো। যে কুয়াশা পড়ছে। হ্যাঁ, ছাগলের মাংসের কি তেল চর্বি দিয়ে না? শীতের সকাল সকাল বসে বললাম খিচুড়ি রান্না করার জন্য। চুলার জাল ধরাই নেই, আলু চুলায় রান্না করবো আজকে। সকালবেলা তো কুয়াশা পরে খড়িগুলা সব ড্যাম হয়েছে, ছোলাও ড্যাম হয়েছে।
সরিষার তেল দিয়ে দিই, তেজপাতা দিয়ে দিই, আস্ত মশলা, পেঁয়াজ কুচি দিই, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই, আদা বাটা দিই, জিরা বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, একটু পানি দিয়ে দিই, ছাগলের তেল চর্বি গুড্ডা মুড্ডা এগুলা অনেকদিন পর নিয়ে আসা হয়েছে বাড়িতে, অনেকদিন পর বলতে বাড়িতে নিয়েই আসে না, আজকে মনে হয় প্রথম নিয়ে আসছে। একবার নিয়ে আসছিল তো ওই সময় এগুলো নষ্ট হয়ে গেছিল, ওই যে ইয়ে করছে যা নিয়ে আসবো না, কিন্তু কালকে মনে হয় একটু ভালো দেখছে নিয়ে আসছে। পরে হচ্ছে আমি গরম পানি করে দিয়ে নিলাম, এখন এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। এগুলা দিয়ে আবার খিচুড়ি রান্না করলে মজাই লাগে, কারণ তেল থাকে বেশি আর সাথে কিছু মাংস টাংস থাকে, হাড্ডি বাড্ডি থাকে, এগুলা দিয়ে বেশি মজা লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার এগুলা দিয়ে দিই। পানি দিয়ে দিই,
তরকারিটা হয়ে গেছে, নামায়া নেই। এই যে একদম বুনা বুনা করে নিলাম। এখন এই কড়াই বসাই দিই, চাউলটা কামাইনি। সরিষার তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি আর আস্ত মশলা, তেজপাতা ছিল, দুটো তেজপাতা, পেঁয়াজটা লাল লাল করে ভাজে নেই, লাল লাল করে ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চাউল দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই, গরম মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন, আজকে এই খিচুড়ি রান্না করতেছি আমি সিদ্ধ চাউল দিয়ে, মানে যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওটা দিয়ে, আতপ চাউল দিয়ে রান্না করতে চাইলাম। পরে আবার ভাবলাম যে না, যেটা দিয়ে ভাত খাই এটা দিয়ে রান্না করি। এটা আবার নতুন চাউল নিয়ে আসছে তো, আমাদের চাউল শেষ, এটি আবার শুরু। আমাদের চাউলটা একটু মোটা মোটা ছিল আর এটা একটু চিকন চিকন, তাই ভাবলাম যে এটা দিয়ে খিচুড়ি মানে সাইড করি আর কি। চাউলটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। এখানে অনেকগুলা তো, আমার কাছে আবার এগুলা ভাত দিয়ে খাইতে মজাই লাগে, আমি একটু রেখে দিই, ভাত দিয়ে খাবো আবার, খেয়ে মজা হয়েছে। একটু রেখে দাও, যতটুকু খাবার রেখে দাও, তুমি তোমার মন মতো রাখো। না বেশি রাখলে আবার খিচুড়ি স্বাদ না যাবো না, তুই আছে পারে বাসনা বাড়াইছি, এলেও দিয়ে দিই তাহলে মশলা টসলা সব একসাথে মিক্সার হইব। কি সুন্দর, কতদিন পর যেটি খামো আজকে। আগের মানুষ এটি বেশি খাইতো, আর এখন এটি পাওয়াই যায় না। আগে গরিব মানুষরা বেশি খেয়েছে না, আর এখন ধনী গরিব সবাই খায়, ওরাই আগে জানিয়ে আসে।
খিচুড়িটা হয়ে গেছে আমার, এবার নামাই আনি। সকাল সকাল গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেল, এখন হচ্ছে খাইতে যাব, খাইয়া দেখি কেমন হয়েছে। টমেটো জ্বালানো, শশা নাই, শশা থাকলে শশা টমেটো একসাথে জ্বালাইলাম নি, তাইলে খাইতে মজা পাবে। খালি টমেটো জ্বালাইলে আরো মজা হবে। সকাল সকাল রোদ উঠে গেছে না, নেটকা খিচুড়ি। আমরা কই নেটকা, আঞ্চলিক ভাষা, আর কেউ কয় লটকা। লটকাটা শুদ্ধ। বিসমিল্লাহ। এটা দিয়ে খাওয়া দাও বলে। আসলে তো অনেক মজা এই লটকা খিচুড়ি, দোয়ারটাতে খুব মজার একটা রান্না। দেখছো আমার আইডিয়াটা, আমি যে কইলাম যে সকালে খিচুড়ি খামু শীতের সকালে, কেমন এলো? না 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 না, কেন? না, মিথ্যা তো কয়ে লাভ নেই, খাই না। আমি পাবো একলা খাইয়া। তুমি খেয়ে পাবে থুয়ে থুয়ে, একটা আমি জানি থুয়ে থুয়ে আমরা পাবো, থুয়ে থুয়ে আস্তে 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 খাওয়া দেবো। এই বাজারে গেলে না, এখান থেকে এগুলি আনবো, এই ছাগলের গুড্ডা মুড্ডা। স্বাধীন আগে আলহামদুলিল্লাহ সকালবেলা রোদ উঠে গেছে, আর সকালবেলা হচ্ছে সুন্দর খিচুড়ি খাইলাম, একদম লেটকা খিচুড়ি, খুবই মজা ছিল, স্বাদ ছিল। আপনারা এভাবে খাবেন, খুবই ভালো লাগবে। মাঝে মাঝে এই ছাট ছাগলের মাংস টাংসগুলো দিয়ে তেল টেল দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে খাওয়া যায়। এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আর এপাশে এই যে দেখেন লাউ গাছ আমাদের নতুন করে লাগাইছি, এখন উঠলেই হয়, তবে হবে মনে হয়, এই যে বোঝা যাচ্ছে হবে। এদিকেও একটা লাউ গাছ উঠতেছে, সাদা সাদা ফুল, সবুজ শ্যামল গাছ, আর চারদিকে ঝকঝকা পরিবেশ, খুব ভালো একটা দিক। রোদ উঠলে গাছগাছালি চেহারা ভালো হয়, রোদ থাকতে হয়, আর ছায়ার মধ্যে হবে না। কি সুন্দর হয়েছে, একদম ঘরটা ছেয়ে গেছে লাউ শাক দিয়ে। যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিওগুলো কেমন হইতেছে একটু জানায়েন। রোদ উঠে গেছে ঝলমলে, চারদিকের পরিবেশ একদম পরিষ্কার। সকালবেলা কি কুয়াশা, আর এখন কি পরিষ্কার। আমি সকালবেলা যে কথাগুলো বললাম যে বাংলাদেশের ওয়েদার এরকম, তাহলে সোনার দেশ না থেকেই সকালে একরকম, এখন এখন কিন্তু আর একরকম। সকালের পরিবেশটা একটু ঝাপসা ঝাপসা, আর এখন দেখেন কীরকম পরিষ্কার ঝকঝকে তকতকে। তো আজকে এই পর্যন্তই।
সুস্থ থাকেন। যারা যারা এখনও লাইক করেননি করে দিন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ।